স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা যে তাদের যে কর্মসূচি এবং সেই কর্মসূচি পালনের জন্য পূর্ব ঘোষিত যে গণ আন্দোলন এবং সেটি নিয়ে জড়ো হচ্ছে। 3টায় তাদের আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হওয়ার কথা হলো, বেলা 1টার পর থেকে শিক্ষার্থীরা তাদের স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এবং জড়ো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এই মুহূর্তে আমরা দেখছিলাম যে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা তাদের ভাইদের খুনির হত্যার বিচার চেয়ে এক দফা এক দাবি নিয়ে আজকে এই আন্দোলনের সংগ্রামে নেমেছে এবং আগামীকাল থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। এবং তাদের যে সহকর্মী যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন অনেকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি প্রতিবাদ জানিয়ে তারা আন্দোলন করছে এবং তাদের আজকে যে গণমিছিল এবং সেই গণমিছিল গণ আন্দোলনের পরবর্তীতে তারা আগামীকাল থেকে অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে এবং সরকারের পদত্যাগ চেয়ে তারা এই আজকে আন্দোলন করছে এবং তাদের ভাইদের প্রতি অত্যাচার নির্যাতন করা হচ্ছে সেটির প্রতিবাদ জানিয়েছে এবং এখানে শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ শ্রেণী পেশার মানুষ এবং ছাত্র জনতা যুক্ত হয়েছেন এবং এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে যে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার। বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে এবং গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজেই কিন্তু শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের বিচারের দাবিতে এবং তাদের যে চলমান আন্দোলনকে তাদের যে এক দফা এক দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু শিক্ষার্থীরা আজকে মাঠে নেমেছে এবং তাদের কেন্দ্রীয় সমন্বয়কদের গতকাল যে তাদের কর্মসূচি ঘোষণা করেছেন এবং সেখানে কিন্তু আজকে প্রতিবাদ এবং গণমিছিল করবে বেলা 3টার পর থেকে এবং পরবর্তীতে তারা কিন্তু আগামীকাল থেকে যদি দাবি আদায় না হওয়া পর্যন্ত অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে। সেই প্রেক্ষিতে শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের যে বিচারের দাবি এবং এই অন্যায়ের প্রতিবাদ জানাতে এবং তাদের যে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচিকে বাস্তবায়ন করতে পারে। এখন কিভাবে হবে? প্রধানমন্ত্রী তো সবকিছু নাটের গরু, সন্ত্রাসের গরু। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদ। জি, আপনাদের আন্দোলনের আজকে কি অবস্থায় আছে কি আপনি বলবেন? জি, আমি যেটা বলতে চাচ্ছি যে এই সরকার একটা নৈরাজ্য সৃষ্টি করছে। আমি নিজে 2013 সালে 5 মে শাপলা চত্বরে আমার দৌড় পা আহত হয়েছে। আমার 2 পা ভাঙ্গা পাও নিয়ে আজকে আমি ছাত্র সমাজের কাতারে এসে দাঁড়িয়েছি। যারা আমার পাওকে পঙ্গু করেছে তাদের হত্যার বিচার চাই, আমাদের ভাইদেরকে যারা শহীদ করেছে তাদের বিচার চাইতে আজকে আমি শহীদ মিনারে আসছি। ধন্যবাদ আপনাকে।
দর্শক, আমরা কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, এখানে শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু সাধারণ মানুষের সেখানে জড়ো হচ্ছেন এবং অনেকেই কিন্তু নিরপরাধ মানুষ যারা আজকে বিভিন্নভাবে আহত হয়েছেন এবং নিহত হয়েছেন তাদেরও বিচারের দাবি জানিয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে কিন্তু তারা তাদের স্লোগানে উত্তাল হয়ে উঠেছে তাদের এক দফা এক দাবি আদায়ের লক্ষ্যে। এবং আমরা একটু কথা বলবো আরেকজন শিক্ষার্থীর সঙ্গে যারা এখানে আছেন, যে আমরা একটু জানতে চাচ্ছি যে আপনারা এখানে যে দাঁড়িয়েছেন এবং আপনাদের বার্তাটা কি? আমাদের বার্তা শেখ হাসিনার পদত্যাগ এবং আমরা ফাঁসি চাই। এতগুলা লাশের উপর কোনো আলোচনা কোনো আপোষ হইতে পারে না। আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের ভাইদের রক্তের সাথে বেইমানি করতে পারি না। ওরা আমাদেরকে আটকের ভয় দেখায়, আমরা আটক হইতে আসছি। ওরা আমাদেরকে হত্যার ভয় দেখায়, আমরা শহীদ হইতে আসছি। বাঁচলে মরলে শহীদ, বাঁচলে গাজী। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম, তিনি তাদের যে সহপাঠী সহকর্মী এবং যারা আত্মীয় স্বজন তাদের যে যারা ইতিমধ্যে আহত এবং নিহত হয়েছেন এবং তাদের রক্তের বিনিময়ে সরকারের পদত্যাগ দাবি করছেন এবং শাস্তি দাবি করছেন এবং একই সঙ্গে তিনি কিন্তু বেশ কিছু কথা বলেছেন এবং সেটা যে তারা তাদের শহীদদের বিচারের জন্য এবং তাদের নিজের জীবন উৎসর্গ করতেও কিন্তু তিনি রাজি আছেন এবং এমনটাই তিনি জানাচ্ছিলেন। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে তাদের যে কেন্দ্রীয় সমন্বয়কদের পূর্ব ঘোষিত যে আন্দোলন কর্মসূচি ডাক দিয়েছে সেটিকে সফল করতে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তারা এই বৃষ্টিতে ভিজেই কিন্তু তারা তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এবং একই সঙ্গে কিন্তু আমরা এটাও দেখছি যে তাদের সঙ্গে কিন্তু সাধারণ ছাত্র জনতা, শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষের কিন্তু সম্পৃক্ততা ইতিমধ্যে বেড়েছে এবং তারা কিন্তু তাদের পরিবার পরিজন যারা হারিয়েছেন তারাও কিন্তু এখানে এসে যুক্ত হয়েছেন এবং অভিভাবকদের মধ্যে অনেকেই কিন্তু এখন পর্যন্ত এই শিক্ষার্থীদের আন্দোলন সংগ্রামে এসে জড়িত হচ্ছেন। এবং কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু ইতিমধ্যে স্লোগানে পুরো উত্তাল হয়ে উঠেছে এবং কেন্দ্রীয় শহীদ মিনার এবং আমরা দেখছিলাম যে আরও বেশ কিছু শিক্ষার্থী কিন্তু বিভিন্ন জায়গা থেকে স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে এবং তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট ক্ষুদ্র মিছিলে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে আসতে শুরু করেছে। এবং একই সঙ্গে যদি আমরা একটু আপনাদেরকে এখানকার পরিবেশটা দেখানোর চেষ্টা করছিলাম যে পুরো এলাকাটাতে কিন্তু ইতিমধ্যে কান্নায় পরিপূর্ণ হয়ে উঠছে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে জড়ো হচ্ছেন এবং পর্যায়ক্রমে তারা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের হত্যার বিচারের দাবিতে কিন্তু তারা স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে এবং ঢাকা মেডিকেলের পাশে যে। এবং এখানে আমরা একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানকার সার্বিক পরিস্থিতি। এবং আমরা দেখছিলাম যে মুক্তিযোদ্ধাদের একটি দল কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে এবং তারা তাদের সংহতি প্রকাশ করার জন্য কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের একটি দল কিন্তু এখানে এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে মুক্তিযোদ্ধারা যারা রয়েছেন তারাও কিন্তু সংহতি প্রকাশ করছেন এবং এই যে আন্দোলন সংগ্রামের সঙ্গে একত্রতা প্রকাশ করছেন। এবং আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের একটি সংগঠন কিন্তু একটি প্রতিনিধি দল কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন এবং মুক্তিযোদ্ধারাও কিন্তু ৭১-এর সময় যারা যুদ্ধ করেছেন যারা স্বাধীন করেছেন তারাও কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং সংহতি প্রকাশ করছেন। এবং এভাবে সাধারণ শ্রেণী পেশার মানুষ বিভিন্ন জায়গা থেকে কিন্তু সংহতি প্রকাশ করার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে আসছেন, পাদদেশে আসছেন এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের এই আন্দোলন সংগ্রামের সঙ্গে কিন্তু সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ছে। এবং আমরা যদি একটু আপনাদেরকে এখানকার সার্বিক অবস্থাটা দেখানোর চেষ্টা করি। হ্যালো, আমরা আজকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আজকে আমরা বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনে শরীক হওয়ার জন্য, একাত্মতা ঘোষণা করার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা মনে করি আমরা সেদিন যুদ্ধে গিয়েছি
গিয়েছিলাম কোনো কোটা বা সুবিধার জন্য না, আমরা দেশটাকে স্বাধীন করার জন্য সেদিন যুদ্ধে গিয়েছিলাম। আমরা মনে করি আমাদের কোটার প্রয়োজন নাই, কিন্তু আমাদের এই কোমলমতি শিশুদের বুকে আর একটাও গুলি চালাবেন না। আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি, আপনারা সরকারকে বলছি আমরা মুক্তিযোদ্ধারা কোনো কোটা চাই না, তবুও আপনারা এই কোমলমতি শিশুদের বুকে গুলি করিয়েন না। পাশাপাশি আমরা এখন এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অবিলম্বে এখনই খুনি হাসিনার সরকারের পদত্যাগ দাবি করছি। যেহেতু আমরা জানি বিগত এই কদিনে অনেক তামাশা করেছেন, সব আজকে মাটি হয়ে গেছে। আমরা ভাবি নাই আমাদের সন্তানরা এইভাবে নামবে, এইভাবে তারা ৭১-এর মতন জান দিতে প্রস্তুত থাকবে। আমাদেরকে তারা এই অভিভূত করেছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। মুক্তিযোদ্ধা হিসেবে আমরা তাদের সাথে একাত্ম ঘোষণা করি। আমরা বলেছিলাম আগে আমরা জান দিব, কিন্তু তারা নিজেরাই জান দিল। এখন আমরা সামনের দিনে তাদের জানি আর জান না দিতে হয়, আমরা জান দিতে প্রস্তুত তাদের সাথে। এবং আমরা খেয়াল রাখবো যাতে এই আন্দোলনকে অন্য খাতে প্রভাবিত না করতে পারে। আর ভারত হইতে সাবধান, ভারত থেকে সাবধান, রড থেকে সাবধান। এটা চেষ্টা করবে এই আন্দোলনকে অন্য খাতে নিয়ে যেতে, কিন্তু আপনারা এতদিন পর্যন্ত যা দেখিয়ে দিয়েছেন দিতে পারবে না। এবং আমরা আছি আপনাদের সাথে, ৭১-এর মুক্তিযোদ্ধারা আছে আপনাদের সাথে, আমরা থাকবো। আপনারা যুদ্ধ করেছিলেন কি সাধারণ মানুষের জন্য, শান্তি থাকার জন্য? আমরা যুদ্ধ করেছিলাম শান্তির জন্য, সাম্যের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, সমান অধিকারের জন্য। আজকে এত বছর ধরে এই সরকার নানান রকম নাটক করে আজকে কোথায় নিয়ে গেছে, যে গত 2 সপ্তাহে তারা কয়েকশো শিশু সন্তানকে, আমাদের বাচ্চাদেরকে তারা বুকের মধ্যে গুলি করে হত্যা করেছে আমাদের টাকার গুলি দিয়ে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকে আবু সাঈদ যেইভাবে দেখিয়ে দিয়েছে তার সিনা টান টান করে আমাদের লজ্জায় পড়েছি। আমরা আজকে সিনা টান টান করবো, আসো আমাদের বুকে গুলি মারো। আমরা আজকে মানতে পারছি না, আমরা খুনি হাসিনার পতন চাই। 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা আমরা আজকে একত্রিত হয়ে কোমলমতি ছাত্রদের সাথে একত্রিত ঘোষণা করছি এবং তাদের রক্তের বদলা চাই। শেখ হাসিনা এখনো সময় আছে, তুমি নীরব হও, এখনোই তুমি পদত্যাগ করো। আর তুমি এই দেশের রক্ত ঝরাবে না, তোমার রক্তের বন্যা আমাদের আর বুকে লাগাও না। এই দেশের ছাত্রীদেরকে তুমি আর একটা গুলি চালাবে না। আমরা অনেক সহ্য করেছি, এখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা সবাই মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে আজকে এই শহীদ মিনারের সামনে এসে ছাত্র জনতার সামনে সম্মুখীন হয়েছি। এই দেশে আর যেন কোনো গুলি চলে না। পুলিশ বাহিনীকে হুঁশিয়ার করে বলছি, আপনারা সবাই নিরপেক্ষ হন। পুলিশের মধ্যে 2টা পক্ষ আছে, একটা আছে নিরপেক্ষ পক্ষ, আরেকটা আছে পেটুয়া বাহিনীর পক্ষ। ওই পেটুয়া বাহিনীদেরকে বলছি, আপনারা এখনো সময় আছে, আপনারা নীরব হন। সেনাবাহিনীর উদ্দেশ্য বলছি, আপনারা আমাদের দিকে লক্ষ্য করুন, আমাদেরকে দিকে ফলো করুন। বিচার ছাড়া যেতে দেওয়া হবে না। আর যতদিন সেই বিচারের সম্মুখীন না করে আমাদের পছন্দ মতন, আমাদের ইচ্ছা মতন, ছাত্রদের ইচ্ছা মতন, এই আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের ইচ্ছা মতন যতক্ষণ পর্যন্ত সবকিছু না চলবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমাদের সন্তানরা জীবন দিতে শিখেছে, আর আমাদের কোনো চিন্তা নাই, আমরা আছি তাদের সাথে। আমার একটা প্রশ্ন আছে, এখন আরো অনেক মুক্তিযোদ্ধারা ঘরে বসে আছেন, এখন পর্যন্ত কোনো ধরনের মতামত প্রকাশ করেনি। সেই ক্ষেত্রে আপনি একজন মুক্তিযোদ্ধা হিসাবে অন্যদের প্রতি কি বার্তা রাখবেন? আমি এক মুক্তিযোদ্ধা, আমি ঢাকা শহরে যুদ্ধ করেছি, আমি ৭১-এর ক্র্যাক প্লাটুনের একজন সদস্য। আমার ভাই শহীদ মুক্তিযোদ্ধা আশফাকুজ্জামান বীর উত্তম, সে মারা গেছে ৭১-এর যুদ্ধে, 19 নভেম্বর রণাঙ্গনের যুদ্ধের মাথার মধ্যে মেশিন গানের বুলেট নিয়ে। আমাদের ৭১ থেকে এই পর্যন্ত
আমাদের যুদ্ধ থেমে নাই। আজকে বুকটা ভরে যায়, কিন্তু আমাদের কান্দাও আছে, গন্ধনও আসে। এত এত অল্প বয়সী প্রাণের ধ্বংস হলো, এই একটা হত্যারও আমরা অন্যথায় যেতে দেব না। আমরা 71-এ যেই যুদ্ধ শেষ করতে পারি নাই, আমরা এই আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের মাধ্যমে সেটা আমরা ইনশাআল্লাহ পূরণ করব। এইবার মুক্তিযুদ্ধ শেষ হবে। মুক্তিযোদ্ধা করে নাই, সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এই আন্দোলনের পক্ষে, ছাত্রদের পক্ষে, জনতার পক্ষে, যারা আজকে মুক্তিযোদ্ধার নামে কলঙ্ক, যারা ভুয়া মুক্তিযোদ্ধা, 71 মুক্তিযোদ্ধা করে নাই, তারা আজকে আওয়ামী লীগের পক্ষে, হাসিনার পক্ষে। সুতরাং সারা দেশের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা দেশ স্বাধীন করেছে, তারা আজকে জনতা ছাত্রদের পক্ষে। এই কথা আমরা বলতে পারি আপনাদেরকে, আমরা হাত দিয়ে গল করে হাত দিয়া, যে পর্যন্ত ছাত্রদের এই দাবি, আমাদের জনগণের ভোটারদের দাবি মানে না হইবে, সে পর্যন্ত হাসিনার পতনের পর্যন্ত আমরা শেষ বিদ্যুৎ দিয়ে আবার রক্ত দিয়ে আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বেশ কয়েকজনের সঙ্গে মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলছিলাম এবং যারা এখানে আজকে শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনের সংহতি প্রকাশ করেছেন, এবং আমরা আরেকটু কথা বলবো একটু। আমরা এই মুহূর্তে ঘোষণা করছি, সারা দেশে যে সমস্ত মুক্তিযোদ্ধারা, 71-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে, তাদেরকে করজোরে অনুরোধ করব, আপনারা এই কোমলমতি ছাত্রদের পাশে এসে দাঁড়ান। আমরা দাঁড়িয়েছি, ওদের পথপ্রদর্শকের ভূমিকায় আপনারা দাঁড়ান, আমরা দাঁড়িয়েছি, আমাদের পাশে এসে দাঁড়ান। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম এবং একজন শিক্ষার্থীদের সঙ্গে, এবং এই মুহূর্তে এবং যারা রয়েছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে তাদের আন্দোলন কর্মসূচির মধ্যে তারা রয়েছেন, এবং তারা তাদের এই সমাবেশ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করেছেন, এবং অন্যান্য যারা মুক্তিযোদ্ধারা রয়েছেন, যারা সত্যিকারের মধ্যে মুক্তিযুদ্ধ করেছেন, এমনটাই তারা বলছে, তাদেরকে আহ্বান জানিয়েছেন যেন আজকে তাদের শিক্ষার্থীরা যেন এখানে এসে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে 71-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা যারা, তারা একটি ব্যানারে কিন্তু এখানে মুক্তিযোদ্ধাদের একটি অংশ কিন্তু আজকে এই জাতীয় শহীদ মিনারের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলন সংগ্রামে একত্রতা প্রকাশ করেছেন, এবং সেখান থেকে তারা বার্তা দিয়েছেন তারা তাদের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য যতদিন না পর্যন্ত সরকার পদত্যাগ না করে ততদিন পর্যন্ত তারা সামনে থাকবেন। এবং একই সঙ্গে তারা এটাও বলছেন যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন, যারা তাদের বুকে গুলি ছুঁড়েছে এবং বুক পেতে দিয়েছে, মুক্তিযোদ্ধারা কেন আজকে তারা এবং তারাও বুক পেতে দিতে রাজি আছে, এবং প্রশাসনের প্রতি বলছে যে ভাইয়াদেরকে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন মুক্তিযোদ্ধাদের মধ্যে থেকে একজন, যিনি বলছেন যে যদি কোনো প্রশাসন গুলি চালাতে হয় আগে আমাদের বুকে চালাবে, এমনটা তারা উচ্চারণ করছেন। এবং এই মুহূর্তে আমরা যদি সার্বিক পরিস্থিতি দেখা, বৃষ্টিতে ভিজেও কিন্তু পুরো কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ, এবং একই সঙ্গে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু ছাত্র জনতা, শ্রমিক, পেশাজীবী সংগঠন, মুক্তিযোদ্ধা সহ সকলেই কিন্তু ইতিমধ্যে এখানে এসে জড়ো হচ্ছেন, এবং তারা সমাবেশের সাথে সংহতি প্রকাশ করছেন, এবং তারা বলছিলেন যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দাবিগুলো রয়েছে সে দাবিগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন।